আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা জয়েন করছো একটু লিঙ্কটা কাইন্ডলি গ্রুপে শেয়ার করে দাও। প্রিন্স চাবিরা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এখন 3 জন জয়েন করেছো। নাদিহা ইসলাম, আচ্ছা 9 জন। আচ্ছা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো স্টুডেন্টরা একটু জয়েন করুক আমাদের লাইভে, এবং তোমরা পারলে তোমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন করতে পারো এখানে কমেন্ট বক্সে। সত্য পথের সন্ধানী, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন 8 জন জয়েন করছো, আমরা একটু দেখি। ফাহিম আহমেদ তুহিন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা আমরা একটু 2-4 মিনিট দেখি। শেফায়েত চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 11 জন জয়েন করেছে এখন। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও গ্রুপের মধ্যে। সরি, আমরা এখানে মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক সমস্যা করে এটা একটু কনসিডার করে নিও। আচ্ছা আমার এখানে 11 জন দেখাচ্ছে এখন লাইভে। 10 জন, আচ্ছা আরও তো অনেকেই ছিল এখানে, অনেকেই তো রিয়েক্ট করছে, যে প্রায় 30-40 জনের মতো রিয়েক্ট করছিল 2টা গ্রুপে। হ্যাঁ আমি এখনই শুরু করতেছি, বাট দেখি এখনও তো শুধু 10 জন জয়েন করছে এখন। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো পার্টিসিপেন্ট কম কেন? আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। এখন 11 জন আছে, তারপরে ঠিক আছে ক্লাস নিচ্ছি। আচ্ছা এখন দেখি যে তাহলে অনেকে জয়েন করুক, ঠিক আছে? আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। যারা আছে তারা জয়েন করুক, অনেকে রেকর্ড ক্লাস করে নেবে। তো দেখো আমরা কিন্তু গত দিনে অনেক মোটামুটি অনেক যে পরিচিতিমূলক ক্লাসগুলো ছিল মোটামুটি অনেকটাই কভার করছি, অর্থাৎ সংজ্ঞা যেগুলো ছিল সেগুলো সব কিছু আমরা পড়েছি। ওয়েবসাইটের প্রকারভেদ আমরা পড়েছি, হ্যাঁ এতটুকু পড়েছিলাম আমরা। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য আমরা পড়েছিলাম গত ক্লাসে। তো আজকে তোমাদের জন্য এখানে কিছু আমি কোশ্চেন রেখে দিয়েছি, মানে গত যে ক্লাসে আমরা যেগুলো পড়েছি সেটার উপরই কিছু কোশ্চেন রেখে দিছি। তো তোমরা যারা ক্লাস করছো কিংবা আগে চ্যাপ্টারটাই মোটামুটি পড়েছো তারা প্রথম যেটা আছে 1 নাম্বার, এই 1 নাম্বারটা তোমরা একটু আনসার করে দিই কী হবে, যে ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি? এটা একটু আনসার করো সবাই দেখি। এটা আনসার করো 1 নাম্বারটা, ঠিক আছে? যে ওয়েবসাইটের একক ঠিকানা, সবাই 1 নাম্বারটা একটু আনসার করে দেখি। যারা পড়ছো গত ক্লাস করছো তারা পারার কথা। এটা কোনটা হবে বলো? সবাই একটু ফার্স্ট কমেন্ট করো যে ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি? আইপি অ্যাড্রেস, ইউআরএল, এইচটিটিপি নাকি এইচটিএমএল? কোনটা হবে? ক নাকি খ নাকি গ না ঘ?
সবাই একটু দ্রুত কমেন্ট করো, কারণ হচ্ছে আমরা এটা কিন্তু গত ক্লাসে আমরা এগুলো করছি, ঠিক আছে, পড়েছি গত ক্লাসে। সো দেখি কার কার মনে আছে। সবাই সবাই একটু কমেন্ট করো এখন ফার্স্ট। খ জামিরুল, খ। আচ্ছা, আরও যারা আছে সবাই একটু কমেন্ট করো। এখন 15 জন লাইভে আছে এখন। সবাই সবাই একটু কমেন্ট করে লিখো যে ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি। আইপি অ্যাড্রেস, ইউআরএল। আচ্ছা, সাহারা ইসলাম, খ। ফারজান আহমেদ, খ। সবাই লিখো সবাই। দেখি যারা হচ্ছে গত ক্লাস ছিল তাদের পারার কথা এটা, কারণ ভালো করে বোঝাইছে যে ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি। হ্যাঁ, প্রিন্স চাবিরা, সত্যপথের সন্ধানী, লিপি জাহান, ফাতেমা আক্তার, শান্তা। হ্যাঁ, সবাই বলেছে যে খ। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে ইউআরএল, বাট কোনো ডিভাইসের, হ্যাঁ ডিভাইসের। আচ্ছা, উপরে কিছু বলতেছে, লিঙ্ক দেওয়া হয় না এই গ্রুপে। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, দাঁড়াও, কি একজন লিঙ্ক দিয়ে দাও গ্রুপে। দাঁড়া 1 মিনিট, আমার এখানে হচ্ছে লিমিটেশনস আছে কিছু। তোমরা হচ্ছে কেউ একটু লিঙ্ক দিয়ে দাও গ্রুপে, হ্যাঁ, যে গ্রুপ থেকে জয়েন করছে একটু লিঙ্ক দিয়ে দাও। তাহলে হচ্ছে আর আমরা বলছিলাম যে ডিভাইসের একক ঠিকানা হচ্ছে আইপি অ্যাড্রেস, তাই তো? এটা হচ্ছে যদি বলতো ডিভাইসের একক ঠিকানা, তাহলে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আচ্ছা, এখন দেখো যে 2 নাম্বারটা একটু দেখো, যে আইপি অ্যাড্রেস IPv4, যেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, যেটা এটার কত বিটের বলো তো? 8 বিটের নাকি হচ্ছে 32 বিটের নাকি 128 বিটের নাকি 64 বিটের? বলো, এই 2 নাম্বারটা কি হবে? আইপি অ্যাড্রেস IPv4 কত বিটের? ক নাকি খ নাকি গ না ঘ? বলো, ফার্স্ট কমেন্ট করো সবাই। এটাও আমি গত ক্লাসে পড়িয়েছি, 2টা আইপি অ্যাড্রেস পড়িয়েছিলাম, 8 বিটের, 32 বিটের বলছে ফাতেমা আক্তার। বলো কোনটা হবে, বলো কোনটা, ক না খ না গ না ঘ? শারমিন নাহার বলছে 32 বিটের। ফারহান আহমেদ 32 সত্যপথের সন্ধানী, খ। আচ্ছা, তার মানে হচ্ছে তোমরা কিন্তু ক্লাসটা বললাম যে মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো তোমরা, ঠিক আছে। মোহাম্মদ ওমর বি, হ্যাঁ 32 বিটের। আমি বলছিলাম ঠিক আছে 32 বিটের। কীভাবে 32 বিটের বলছিলাম? যে IPv4, অর্থাৎ এইখানে কিন্তু তোমার 4টা অক্টেট থাকে, এবং 4টা অক্টেটের মধ্যে প্রতি অক্টেটে 8টা করে বিট থাকে, তাহলে অবশ্যই 4 8 কত হবে? 32 হবে। হ্যাঁ, সবাই হচ্ছে খুব ভালো আনসার দিতে পারছো, এটা হচ্ছে 32 বিটের হবে। IPv4 হচ্ছে 32 বিটের। এক্সিলেন্ট। আচ্ছা, এখন এটা বলো, হ্যাঁ হিয়া ইসলাম বলছো হ্যাঁ 32 বিটের। এখন এটা বলো যে নিচের কোনটি ওয়েব ব্রাউজার? এটা বলো, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? গুগল, ইয়াহু, মোজিলা নাকি বিং? ফার্স্ট সবাই কমেন্ট করো, দেখি যারা হচ্ছে লিজেন্ড তারা হচ্ছে আনসার করতে পারবে। লিজেন্ড যারা যারা আছে তারা হচ্ছে দ্রুত আনসার করে ফেলো। এটা কী হবে? নিচে কোনটি ওয়েব ব্রাউজার? বলো 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 দেখি, সবাই ফার্স্ট কমেন্ট করো, নিচে কোনটি ওয়েব ব্রাউজার? আমি হচ্ছে ওয়েব ব্রাউজারও পড়িয়েছি, যেগুলো পড়িয়েছি আমি সেগুলি হচ্ছে ওইখান থেকে কোশ্চেন দিচ্ছি। লিপি জাহান বলছে খ ইয়াহু, মোজিলা। উমর বলছে এ গুগল। আচ্ছা, সবাই যারা আছো সবাই একটু কমেন্ট করে দেখি, গুগল নাকি মোজিলা নাকি অন্য কিছু দেখো। শারমিন নাহার বলছে মোজিলা। দেখি আরো আরো ফার্স্ট। হ্যাঁ, ফাহিম আহমেদ তুহিন বলছে মোজিলা। হিয়া ইসলাম বলছে এ, গুগল বলছে হিয়া ইসলাম। আফরোজ মিম বলছে ইয়াহু। গ, তারপরে আচ্ছা ওমর ফারুক স্বপন বলছে গ, মাকসুদ আক্তার বলছে এ। দেখছো তোমরা কিন্তু অনেকে গুলিয়ে ফেলছো এটা। কেউ কেউ বলতেছে হচ্ছে গুগল, আবার কেউ কেউ বলতেছে হচ্ছে
মজিলা, তাই না? তো আমি কিন্তু হচ্ছে সার্চ ইঞ্জিন এবং হচ্ছে ওয়েব ব্রাউজার এগুলো কিন্তু খুব ভালো করে গত ক্লাসে আমি বুঝাইছি। তো আশা করি যারা হচ্ছে ক্লাস করছো তারা ভুল করো নাই, ঠিক আছে? এটা আনসার হবে অ্যাকচুয়ালি মজিলা। কেন মজিলা হবে? দেখো, গুগল কিন্তু কোনো ওয়েব ব্রাউজার না, গুগল কিন্তু ব্রাউজার না, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এখানে আমরা সার্চ করি। কিন্তু মজিলা ফায়ারফক্স, ঠিক আছে, এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, মেন নাম হচ্ছে মজিলা ফায়ারফক্স। এই মজিলা ফায়ারফক্স যেটা, এটা হচ্ছে কিন্তু একটা ওয়েব ব্রাউজার। তো আমরা বলছিলাম না ওয়েব ব্রাউজার হচ্ছে কি, আবার একজন বলছে সরি গুগল হবে, দেখছো দেখছো কনফিডেন্স লেভেল, দেখছো কনফিডেন্স লেভেল হচ্ছে খুব হাই, এটা বলে গুগল হবে। আমি তো আনসার বলে দিচ্ছি এখন, যেটা গুগল হবে না, কারণ হচ্ছে কি গুগল তো হচ্ছে সার্চ ইঞ্জিন, আমি বলছি ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার হচ্ছে এক ধরনের সফটওয়্যার, ঠিক আছে, সফটওয়্যার। তো গুগল তো সফটওয়্যার না, মজিলা ফায়ারফক্স, ক্রোম, তাই না, অপেরা মিনি, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। সুতরাং যারা যারা বলছো গুগল, তাদের জন্য হচ্ছে এক বালতি সমবেদনা, ঠিক আছে? সো এটা হচ্ছে কী হবে, মজিলা ফায়ারফক্স হচ্ছে ওয়েব ব্রাউজার। ভালো করে পড়তে হবে, বুঝছো? এখন এটা আনসার করো, আরেকটা কোশ্চেন রাখছি লাস্টে, এটা আনসার করো। যে ধরো একটা দেওয়া আছে এইখানে, এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ধরো, তো এখানে টপ লেভেল ডোমেইন কোনটা বলো? এখানে টপ লেভেল ডোমেইন কোনটা? ফার্স্ট কমেন্ট করো সবাই, এখানে টপ লেভেল ডোমেইন কোনটা হবে বলো? টপ লেভেল ডোমেইন কোনটা? ফার্স্ট সবাই কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করে ফেলো যেখানে টপ লেভেল ডোমেইন কোনটা হবে। এই চারটা কোশ্চেনে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম, ঘ হবে, জাহিদুল ইসলাম বলছে ঘ হবে। আচ্ছা, আরও যারা আছে দেখি তাদের কি অবস্থা। আমি এখানে কোশ্চেন চারটা দিচ্ছি হচ্ছে গত ক্লাসের উপর। জাহিদুল ইসলাম বলছে ক হবে, মোহাম্মদ ওমর বলছে আচ্ছা, জামিরুল গফ আচ্ছা ঘ। আচ্ছা হচ্ছে, হ্যাঁ, যারা হচ্ছে ঘ নাম্বারটা বলতেছো তারা হচ্ছে রাইট ওয়েতে আসো, বুঝছো? এটা হচ্ছে গফ, কারণ আমি কী পড়াইছিলাম, অনেকে শামসুন নাহার বলছে, শামসুন নাহার এ হবে না, ঠিক আছে, এ হবে না, এটা হবে হচ্ছে ঘ মানে গফ। আমি বলছিলাম যে টপ লেভেল ডোমেইন কোনটা? টপ লেভেল ডোমেইন হচ্ছে এই যে ডোমেইন নেম হচ্ছে এটা, এবং ডোমেইন নেমের ডটের যে পরের অংশটা। ফারজান আক্তার বলছে ক, না ক হবে না, ঘ হবে, গফ। ডটের যে পরের অংশটা, ডোমেইন নেমের ডটের যে পরের অংশটা, সেটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। তাহলে অবশ্যই এখানে রাইট আনসার হচ্ছে কি ঘ হবে, ঠিক আছে? তো যারা ঘ বলছো তারা হচ্ছে ঠিক আছে, খুব ব্রিলিয়ান্ট, মেরিটোরিয়াস তোরা। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে তাহলে আজকের যে মেন ডিসকাশন, এবং এই ডিসকাশন করার আগে একটা কথা বলে রাখি যে এখন যেটা পড়বো আমরা ওয়েবসাইট কাঠামো, এই ওয়েবসাইট কাঠামোটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে হচ্ছে সিকিউ কোশ্চেন মেইনলি, আমি বলছিলাম না তোমাদের যে এই চ্যাপ্টার থেকে দুইটা ভাগ থেকে কোশ্চেন হয়ে থাকে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ হয়ে থাকে মানে বর্ণনামূলক হয়ে থাকে, আরেকটা হচ্ছে কোডিং থেকে আসে। তো ডেসক্রিপটিভ যে প্রশ্নগুলো হয় সেটা সাধারণত এই ওয়েবসাইটের কাঠামো, বিভিন্ন প্রকার কাঠামো পড়বো আমরা, এই বিভিন্ন প্রকার কাঠামো থেকেই সিকিউ কোশ্চেনটা হয়ে থাকে। তার মানে তুমি এটা ভালোভাবে পড়তে হবে, বুঝছো? আমি কিন্তু বারবার বলছি খুব ভালোভাবে বোঝো, ভালোভাবে পড়তে হবে এটা ওয়েবসাইট কাঠামোটা, ঠিক আছে? তারপর আমরা কোডিং তো পরে পড়বো। তাহলে আজকে পড়তেছি আমরা ওয়েবসাইট কাঠামো, সবাই মনোযোগ দাও। তো প্রথমে দেখি যে আসলে ওয়েবসাইট কাঠামোটা আসলে কি। তো আমরা যদি নর্মালি যদি দেখি যে কাঠামো বলতে বুঝি কি একটা স্ট্রাকচার, তাই না? কাঠামো বলতে কি স্ট্রাকচার বুঝি, বা একটা অবকাঠামো বলতে স্ট্রাকচারে বুঝি। তো কোন স্ট্রাকচারে আসলে ওয়েবসাইটগুলো সাজানো হচ্ছে আমরা যদি নর্মালি একটা বোঝার চেষ্টা করি, মানে ফর্মাল সংজ্ঞা দেখছি না, এমনিতে দেখার চেষ্টা করি, মানে একটা ওয়েবসাইট কোন স্ট্রাকচারে সাজানো হচ্ছে, কিভাবে সাজানো হচ্ছে, এই যে স্ট্রাকচার বা অবকাঠামো যেটা, সেটাকে বলছি আমরা ওয়েবসাইট কাঠামো। এটা হচ্ছে আমাদের ফর্মাল সংজ্ঞার বাইরে একটা বোঝার বিষয়। তো এখন দেখি যে ফর্মাল সংখ্যাতে কী বলছে, দেখো যে আমরা লিখতে পারি যে অবকাঠামোতে ওয়েবসাইটের পেজগুলোকে সাজানো হয় তাকে ওয়েবসাইট কাঠামো বলে। একদম সিম্পল একটা সংজ্ঞা, যে অবকাঠামোতে ওয়েবসাইটের পেজগুলো সাজানো হয় তাকে আমরা ওয়েবসাইট কাঠামো বলতেছি। তো নর্মালি যেটা বললাম যে কীভাবে আসলে ওয়েবসাইটের পেজগুলো সাজানো হচ্ছে সেটাকে আমরা বলছি ওয়েবসাইট কাঠামো, ঠিক আছে? বা আমরা কিন্তু এটাকে অন্যভাবেও একটা সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের যে অনেকগুলো পেজ আছে,
এই পেজগুলো সাজানোর যে লেআউট বলতে আমরা ওটাই বলছি যে স্ট্রাকচার কেমন সেটা, এই জন্য বলা হচ্ছে যে ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো সাজানোর যে লেআউট, এই লেআউটকে বলছি আমরা ওয়েবসাইট কাঠামো। ঠিক আছে, তাহলে যে কোনো একটা সংজ্ঞা তুমি দুইটাই পড়বা, তবে পরীক্ষা আসলে একটা সংজ্ঞা তুমি লিখে দিতে পারো, যেটা ভালো মনে হয় আর কি। ঠিক আছে, আচ্ছা এখন দেখি একটা ওয়েবসাইট সাধারণত তিনটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? তিনটা অংশ থাকে একটা ওয়েবসাইটের। একটা হচ্ছে হোম পেজ, মেইন সেকশন এবং সাবসেকশন। তো এটা বোঝানোর স্বার্থে আমি একটা পিকচার দিয়ে রেখেছি এখানে। ঠিক আছে, দেখো হোম পেজ, মেইন সেকশন এবং সাবসেকশন এই তিনটা অংশ থাকে। আমি একটা বোঝার স্বার্থে এখানে একটা পিক দিয়ে রাখছি আমাদের বই থেকেই, যেন তোমাদের সহজে বোঝানো যায় এটা। দেখো প্রথম যে পেজটা থাকে, আমরা ওয়েবসাইটে ঢুকি, এই প্রথম যে পেজটা সেটা হচ্ছে অবশ্যই হোম পেজ, এবং হোম পেজের সাথে পরের যে পেজ লিঙ্ক থাকে, পরের যেগুলো পেজ লিঙ্ক থাকে এই লাইনটা, এগুলো হচ্ছে মেইন সেকশন, এবং তারপরে তৃতীয় ধাপে যে পেজগুলো থাকে ওইগুলো হচ্ছে সাবসেকশন। বুঝতে পারছো? এইগুলা তার মানে প্রথম পেজটাকে বলছে আমরা হোম পেজ, হোম পেজের পরের যে সেকশন বা পরের যে লাইনের পেজগুলো থাকে ওগুলোকে বলছে আমরা মেইন সেকশন, তারপরে তৃতীয় ধাপে যে পেজগুলো থাকে ওইগুলোকে বলছে আমরা সাবসেকশন। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন পেজ, একটা ওয়েবসাইটের সেকশনগুলো আর কি। তো এখন আমরা মেইনলি আলোচনা করব যে ওয়েবসাইটের কাঠামো আসলে মেইনলি কত প্রকার। বৈশিষ্ট্যের দিক থেকে ওয়েবসাইট কাঠামোকে 4 ভাগে ভাগ করা যায়, বা ওয়েবসাইট কাঠামো প্রধানত 4 প্রকার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো? আমি কিন্তু বলছি এখানে খুব মনোযোগ দিয়ে পড়বা এগুলো, এবং এখান থেকে কোশ্চেন হবে যদি আর কি এখান থেকে কোশ্চেন করে বোর্ডে। সো বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েব কাঠামো হচ্ছে 4 প্রকার। কি কি? একটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, একটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, একটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, একটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স, একটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। এই 4টা স্ট্রাকচার খুব ভালো করে পড়বা। তাহলে কী কী বলছি যে ওয়েব কাঠামো হচ্ছে প্রধানত 4 প্রকার। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচার, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড, একটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স, একটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। তো এখন আমরা এই প্রত্যেকটা স্ট্রাকচারকে ব্রডলি আলোচনা করি, একটু বড় পরিসরে আলোচনা করার চেষ্টা করি। তো প্রথমে দেখি যে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আসলে কি। দেখো প্রথমে দেখি যে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার কি। নর্মালি যদি সংজ্ঞা আকারে বলে তোমাকে প্রশ্ন করতে পারে যে ট্রি স্ট্রাকচার কাকে বলে বা হায়ারার্কিক্যাল, দেখো তুমি কিন্তু এখানে আমরা কিন্তু দুটা নাম পড়তেছি, তাই না? দেখো একটা হচ্ছে ট্রি, আবার একটা হচ্ছে হায়ারার্কিক্যাল। তোমাকে কিন্তু দুটোই পড়তে হবে, এটাকে স্কিপ করার সুযোগ নাই যে আমি হচ্ছে ট্রি পড়লাম হায়ারার্কিক্যাল পড়লাম না। তো পরীক্ষার মধ্যে অনেক সময় তোমাকে হায়ারার্কিক্যাল নাম দিয়েও আসতে পারে, তখন তুমি বুঝবা যে আমি স্ট্রাকচার পড়ি নাই। সুতরাং সিম্পল যে দুটোই পড়তে হবে এখানে। তুমি পড়বা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল একই বিষয়, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড এটাও একই, লিনিয়ার বা সিকোয়েন্স, হাইব্রিড বা কম্বিনেশন এটা সিনোনিম, দুটোই একই বিষয়, বুঝছো? দুটোই পড়তে হবে তোমাকে। তো প্রথমে তাহলে আমরা আলোচনা করছিলাম হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচার। সাধারণত যে ওয়েবসাইটের পেজগুলো শাখা প্রশাখায় বিন্যস্ত, জাস্ট এটুকু মনে রাখলে কিন্তু হয় যে ট্রি বা হায়ারার্কিক্যালের বৈশিষ্ট্য হচ্ছে এই পেজগুলো শাখা প্রশাখায় বিন্যস্ত থাকবে। তাহলে সংজ্ঞাকারে বললে কি হবে, যে ওয়েবসাইটের পেজগুলো শাখা প্রশাখায় বিন্যস্ত থাকে তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলে। তাহলে জাস্ট মনে রাখবা যে শাখা প্রশাখায় বিন্যস্ত থাকবে, তাহলে তুমি সংজ্ঞাটা বানাতে পারবা, তাই না? আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য দেখো এখানে, যে এখানে হোম পেজ, সাব মেনু এবং অন্যান্য পেজের লিঙ্ক থাকে। হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচারের ক্ষেত্রে হোম পেজ, সাব মেনু এবং অন্যান্য পেজের লিঙ্ক থাকে। এই বৈশিষ্ট্যগুলো ভেঙে ভেঙে কেন বলছে জানো? তোমরা যখন এই বৈশিষ্ট্য 3-4টা বৈশিষ্ট্য মুখস্থ করবা বা পড়বা, যখন তোমার পরীক্ষার মধ্যে আসবে যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের সাথে অন্যান্য স্ট্রাকচার তুলনা করো, তখন কিন্তু তুমি এই বৈশিষ্ট্যগুলো দিয়ে পরিচিতি দিতে পারবা। যেমন ধরো হচ্ছে তুমি বলতে পারো যে এটাকে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার কাকে বলে, এর বৈশিষ্ট্য বললা, এখানে হোম পেজ, সাব মেনু এবং অন্যান্য পেজের লিঙ্ক থাকে। তার মানে এগুলো তোমার জানতে হবে, কিন্তু ভালো করে লিখতে হলে, ভালো মার্কস পেতে হলে এগুলো জানতে হবে। এবং হায়ারার্কিক্যাল স্ট্রাকচার সবচেয়ে জনপ্রিয় একটা কাঠামো, এটা তেমন একটা বৈশিষ্ট্য না, জাস্ট পড়ে রাখতে পারো এটা যে সবচেয়ে জনপ্রিয় একটা কাঠামো। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য। তুমি যখন লিখতে যাবা, আনসার করতে যাবা সিকিউ,
তখন তুমি এগুলো লিখে দিবা এখানে, ঠিক আছে? যে বড় বড় প্রতিষ্ঠান যেমন ব্যাংক, স্কুল, বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত এই ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলো একটু ভালোভাবে পড়ে নেবা। তাই আমরা একটু এর যে হচ্ছে কাঠামোটা আসলে কেমন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, যে হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচারের কাঠামো কেমন সেটা বোঝার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে প্রথম একটা পেজ, তো এরপরে হচ্ছে ধরো আবার দুইটা পেজ আছে এখানে, ঠিক আছে? এরকম। তারপরে হচ্ছে ধরো এখানে আবার দুইটা আছে। তো এভাবে হচ্ছে সিরিয়ালে শাখা প্রশাখার মতো করে, গাছের মতো শাখা প্রশাখার মতো করে এরকমভাবে, ঠিক আছে? এরকমভাবে হচ্ছে তোমার একটা থাকবে। যেমন হচ্ছে এখানে তুমি যদি একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করো, ধরো কি বলবো, যে একটা প্রতিষ্ঠান, তো প্রতিষ্ঠানের মধ্যে ধরো এখানে তিনটা কাঠামো হতে পারে। ধরো হচ্ছে আরেকটা কাঠামো আছে এখানে, আমি দুইটা দিছি, তো ধরো এখানে আরেকটা কাঠামো আছে। তো বলতেছে যে এই প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে বই বিক্রি করবে। ধরো এখানে বললো যে এখানে সায়েন্সের বই, এখানে হচ্ছে আর্টসের বই, এখানে হচ্ছে কমার্সের বই, এবং সায়েন্সের বইয়ের মধ্যে আবার যদি কোনো ভাগ থাকে এখানে দুই ভাগ করে দিল। তো এইভাবে হচ্ছে তোমার মানে খুব সহজে তুমি খুঁজে পাবা তোমার প্রয়োজনীয় যে তথ্যগুলো জানা দরকার, এখন সিরিয়ালে এভাবে শাখা প্রশাখার মতো করে বিন্যস্ত থাকবে, ঠিক আছে? তো এই স্ট্রাকচারকে বলছি আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। পরে কি বুঝতে পারছো ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার? সবাই একটু কমেন্ট করো দ্রুত যে এই ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। লাইভ থেকে চলে যাচ্ছে কেন অনেকেই, নাকি বুঝতেছে না? ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। সবাই একটু দ্রুত কমেন্ট করো যে ট্রি বা হায়ারার্কিক্যাল বুঝতে পারছি। লিপি জাহান, এটা কিন্তু আরও চিত্র হতে পারে, আমি ওইটাও বলে দিচ্ছি, সমস্যা নেই। জি ভাইয়া বুঝতে পারছি। শারমিন নাহার, জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ আফু, সবাই একটু এখন চলতেছে লাইভ। ফারজান আক্তার, এখন কি দেখা যাচ্ছে ক্লিয়ার? নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, একটু নেটওয়ার্ক প্রবলেম করে প্রচুর পরিমাণে। এটা দ্বিতীয় ক্লাস, বুঝছো? যেটা বলছিলাম যে এইখানে আবার একটা হতে পারে পেজ, ঠিক আছে? এদিকেও কিন্তু তোমার শাখা প্রশাখা থাকতে পারে এইভাবে, ঠিক আছে? দেখো এখানে এটা যদি মেইন হোম পেজ হয়, হ্যাঁ এখন দেখো, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো এদিকে কিন্তু দেখো আমরা যদি এটাকে জাস্ট ঘোরাইতাম তাহলে কিন্তু আগের মতোই হইতো। সো এদিকেও কিন্তু পেজগুলো এভাবে শাখা প্রশাখার মতো করে বিন্যস্ত থাকতে পারে। সো এটাও কিন্তু তোমার একটা ট্রি স্ট্রাকচারের মধ্যেই পড়বে, ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের মধ্যেই পড়বে এটা, ঠিক আছে? সো আশা করি ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার নিয়ে ঝামেলা হওয়ার কথা না। তাহলে এখন আমরা হচ্ছে পরের স্ট্রাকচারটা দেখাবার চেষ্টা করি। এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার চলে গেল। এবং দেখো আমি যেগুলো বললাম এগুলো খুব ভালোভাবে একটু পড়ে নেবা বাসায়, বইয়ের মধ্যেও আছে এবং এখানে আমি পয়েন্ট আকারে তুলে দিছি, এগুলো পড়ে নেবে। এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। যেমন এখানে দেখো, এখানে কিন্তু আমি হচ্ছে এই চিত্র দিয়ে দিছিলাম, এখানে দেখছো এখানে দিয়ে দিছিলাম আমি। দেখো এই যে এখানে একটা কলেজে যদি হচ্ছে আর্টস থাকে, সায়েন্স থাকে, কমার্স থাকে, সেখানে যদি আর্টসের সাবজেক্ট বাংলা, ইংলিশ, সায়েন্সে হচ্ছে ফিজিক্স, ম্যাথ, এইভাবে হচ্ছে জাস্ট শাখা প্রশাখার মতো করে বিন্যস্ত থাকবে। অথবা দেখো এখানে আরেকটা চিত্র দিয়ে দিচ্ছি আমি, এদিকেও কিন্তু শাখা প্রশাখা হতে পারে। যেমন এখানে হচ্ছে হোম পেজের পেজ হচ্ছে 1, পেজ 2, এখানে আবার পেজ 3, 4, মানে শাখা প্রশাখার মতো করে আছে। একইভাবে এখানেও দেখো ঠিক শাখা প্রশাখা। এটা কিন্তু বোঝাটা খুব ইজি, ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বোঝাটা খুব ইজি, জাস্ট শাখা প্রশাখার মতো করে বিন্যস্ত থাকবে এভাবে। এগুলো খাতার মধ্যে হচ্ছে নোট করে নাও এগুলো, এবং পোস্ট করবে এগুলা। আচ্ছা, তাহলে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আশা করি ক্লিয়ার। এখন 2 নাম্বার স্ট্রাকচার পড়ি, সেটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড স্ট্রাকচার। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড স্ট্রাকচার সহজে মনে রাখবা যে নেটওয়ার্ক, দেখো নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক যদি আমরা চিন্তা করি যে নেটওয়ার্ক হচ্ছে ধরো
সব ধরনের মানে পেজের সাথে লিঙ্ক থাকতেছে, মানে হচ্ছে নেটওয়ার্ক, সবার সাথে সবার নেটওয়ার্ক আছে। মনে রাখবে এভাবে যে নেটওয়ার্ক মানে হচ্ছে ধরো সবার সাথে সবার নেটওয়ার্ক আছে, অর্থাৎ একটা ওয়েবসাইটের যতগুলো পেজ থাকবে সবগুলো পেজের সাথে একে অপরের লিঙ্ক থাকবে, প্রতিটা পেজের সাথে প্রতিটা পেজের লিঙ্ক থাকবে। যখন সবগুলো পেজের সাথে সবগুলো পেজের লিঙ্ক থাকবে এ ধরনের স্ট্রাকচারকে বলছি আমরা নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। ঠিক আছে, যেমন দেখো এখানে একটু ফর্মালি বলছি যে ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজেরই একে অপরের সাথে লিঙ্ক থাকে, দেখছো সবগুলো পেজেরই একে অপরের সাথে লিঙ্ক থাকবে, তাকে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার বলে। প্রতিটা পেজের সাথে প্রতিটা পেজের লিঙ্ক থাকবে, এই ধরনের স্ট্রাকচারকে বলছি আমরা নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। একটা পিকচার আমি এখানে দিয়ে দিছি, দেখো যে ধরো এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, প্রতিটা পেজ। ঠিক আছে, দেখো প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজে লিঙ্ক আছে, এই পেজের সাথে এই লিঙ্ক আছে, এই পেজের সাথে এই লিঙ্ক, আবার এই পেজের সাথে দেখো এই দিকেও লিঙ্ক আছে, এই পেজের সাথে এই লিঙ্ক, সব পেজের সাথে সব পেজে লিঙ্ক করে দিছে, কোনো না কোনোভাবে লিঙ্ক আছেই। মেন কথা হচ্ছে যখন দেখবা যে প্রতিটা পেজের সাথে প্রতিটা পেজের লিঙ্ক থাকবে সেটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। সিম্পলভাবে এখন চিত্র করতে পারো, এই ধরনের হতে পারে, এটা ধরো হচ্ছে এরকম, আরও এই দিকে আছে, মানে প্রত্যেক পেজের সাথে হচ্ছে প্রত্যেক পেজের লিঙ্ক থাকতেছে, সব পেজে লিঙ্ক থাকবে, এটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড স্ট্রাকচার। তো এই নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচারের ক্ষেত্রে তুমি আচ্ছা সংজ্ঞাটা পড়ে নিলা, আর হচ্ছে এই নেটওয়ার্ক স্ট্রাকচারটা কেমন সেটা হচ্ছে তুমি জাস্ট পড়ে নিলা, তাহলে কিন্তু তোমার যদি পরীক্ষাতে আসে তাহলে কিন্তু মানে আনসার করতে পারবে ইজিলি। সাধারণত নেটওয়ার্ক থেকে বেশি একটা কোশ্চেন করে না, ঠিক আছে, তারপরে এটি দেখে নিলা সবগুলো পেজে লিঙ্ক থাকবে। এবং 3 নাম্বার যেটা পড়বো আমরা সেটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার। লিনিয়ার বা সিকোয়েন্স, দেখো আমরা যদি নামটা খেয়াল করি যে লিনিয়ার বা সিকোয়েন্স, দেখো সিকোয়েন্স, সিকোয়েন্স মানে কি, মানে সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি, সিকোয়েন্স বলতে বুঝি যে ধারাবাহিকভাবে কোনো একটা বিষয়, এমন কিছু তো একটা বুঝে, তাই না, যে সিকোয়েন্স, সিকোয়েন্স ধারাবাহিকভাবে। নাম্বারটা একটু আবার দেখান, এই 2 নাম্বারটা বললাম না এখানে যে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের যতগুলো পেজ থাকবে প্রতিটা পেজের সাথে সব মানে একটা পেজের সাথে সবগুলা পেজের লিঙ্ক থাকবে, যা পেজ আছে প্রতিটা পেজের সাথে প্রতিটা পেজের লিঙ্ক থাকবে, এ ধরনের স্ট্রাকচারকে বলছে আমরা নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। যেমন এখানে এক্সাম্পল এখানে দিলাম, যেমন দেখো এখানে অনেকগুলো পেজ আছে এবং এই প্রত্যেকটা পেজের সাথে কিন্তু প্রত্যেকটা পেজের লিঙ্ক করা আছে, মানে সব পেজেরই লিঙ্ক থাকবে। এ ধরনের যে স্ট্রাকচার সেটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, এটা আমি হচ্ছে এখানে বোঝালাম। আর যেটা বলছিলাম যে লিনিয়ার বা সিকোয়েন্স, আমি যেটা বললাম যে সিকোয়েন্স মানে আমরা কি বুঝি, সিকোয়েন্স মানে বুঝি ধারাবাহিক কোনো একটা বিষয়, তাই না, সিকোয়েন্স। তো এইভাবে মনে রাখতে পারো তুমি যে এই স্ট্রাকচারে কি হবে যে একটার পর একটা পেজ আসবে, মানে ধারাবাহিকভাবে পেজ আসবে, তুমি চাইলেই হচ্ছে এক পেজ থেকে অন্য একটা পেজ যেতে পারবা না, তোমাকে ধারাবাহিকভাবে একটার পর একটা ধারাবাহিকভাবে পেজে যেতে হবে। তাহলে যেমন একটু ফর্মাল ওয়েতে, আচ্ছা এখন কি এটা জানো তো, আমাকে এটা ক্লিয়ার শুনতে পাইতেছো কি না, একটু কমেন্ট করো সবাই যে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না। একটু কমেন্ট করো সবাই যে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না। জি ভাইয়া, আচ্ছা তাহলে যেটা বলছিলাম, জাস্ট মনে রাখবা সিকোয়েন্সের ক্ষেত্রে হচ্ছে ধারাবাহিকভাবে পেজগুলো আসবে, তাই না, সিকোয়েন্স মানে ধারাবাহিক একটা বিষয়। সো একটু ফর্মাল ওয়েতে দেখলে পরে কী হবে, দেখো যে ওয়েবসাইট কাঠামোতে পেজগুলো, দেখো পেজগুলো ধারাবাহিকভাবে বা সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে তাকে লিনিয়ার বা সিকোয়েন্স ওয়েবসাইট কাঠামো বলে। দেখছো কি বলছি, আমরা ফর্মাল সংজ্ঞা জানার আগে জাস্ট হচ্ছে আমরা হচ্ছে এমনি বুঝে নিলাম যে ওয়েবসাইট কাঠামোতে কী থাকবে, ধারাবাহিকভাবে থাকবে পেজগুলো, একটার পর একটা আসবে। তার মানে ফর্মালে বললে কী হবে, যে ওয়েবসাইট কাঠামোতে পেজগুলো ধারাবাহিকভাবে বা সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে তাকে লিনিয়ার বা সিকোয়েন্স ওয়েবসাইট কাঠামো বলে। এবং সাধারণত এই ধরনের ওয়েবসাইটে এই বৈশিষ্ট্য মনে রাখবা এগুলা,
কারণ এগুলো তোমাকে লিখতে হবে। যখন পরীক্ষায় তুমি কম্পেয়ার করবে একটা ওয়েবসাইট কাঠামোর সাথে অন্য একটা ওয়েবসাইট কাঠামোর, তখন এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। এবং লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট এ ধরনের লিঙ্ক থাকে, মানে এ ধরনের লিঙ্ক করা থাকে। তুমি হচ্ছে যে চাপ দাও নেক্সটে, তাহলে নেক্সটে যাবে, প্রিভিয়াস হলে প্রিভিয়াসে যাবে এবং লাস্টের দিকে যাবে, ঠিক আছে। সো তোমাকে হচ্ছে তুমি চাইলেই হচ্ছে 3 নাম্বার পেজে যাবে তা কিন্তু না, তোমাকে ধারাবাহিকভাবে যেতে হবে। এই জন্য হচ্ছে এখানে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট এই জন্য লিঙ্ক থাকে। এটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সের একটা বৈশিষ্ট্য। সাধারণত যেমন এক্সাম্পল যদি তোমাকে দেখতে চাও, যে সাধারণত প্রোগ্রামিং বা ট্রেনিং যে ওয়েবসাইটগুলো থাকে, তুমি চিন্তা করো যে ট্রেনিং ওয়েবসাইটে কি হয়। ট্রেনিং ওয়েবসাইটে কী হয় দেখো, ট্রেনিংয়ে ধরো কথার কথা যে তোমার হচ্ছে 20টা কোর্স আছে, ধরো আমার হচ্ছে কথার কথা যে 20টা কোর্স না মানে 20টা ক্লাস আছে, এবং ক্লাসগুলো এমনভাবে সাজানো, ধরো হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে আমি সাজাইছি। তো সাজানোর পর আমি এরমভাবে সাজিয়েছি যে তোমাকে প্রথমে পার্ট 1 করতে হবে, পার্ট 1 যখন কমপ্লিট করবা তাহলে তুমি পার্ট 2 করতে পারবা, পার্ট 2 কমপ্লিট করার পর তুমি পার্ট 3 করতে পারবা, 3 কমপ্লিট করার পর পার্ট 4 করতে পারবা। তুমি চাইলেই পার্ট 1 শেষ করে পার্ট 3 বা পার্ট 4 কমপ্লিট করতে পারবা না, তোমাকে আগে 2 কমপ্লিট করতে হবে, দেন 3 কমপ্লিট করতে হবে, তারপরে তুমি 4 নাম্বার ক্লাসে যেতে পারবা। তো আমার ট্রেনিং যে ওয়েবসাইটগুলো থাকে বা কোর্সের যে ওয়েবসাইটগুলো থাকে, সাধারণত এই ধরনের ওয়েবসাইটে এই লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। যেমন দেখো এখানে আমি একটা পেজ অ্যাড করে দিছি, দেখো ধরো এটা একটা পেজ, ঠিক আছে, এই পেজ। তো এই পেজ থেকে হচ্ছে ধরো তুমি এই পেজ যেতে পারবা পরের পেজে, এবং চাইলে তুমি হচ্ছে এখান থেকে ব্যাক করে প্রিভিয়াস পেজে আসতে পারতেছো। এবং এখানে যাওয়ার পর তুমি হচ্ছে থার্ড পেজে গেলা, এবং থার্ড পেজের পর মানে থার্ড পেজ থেকে তুমি সেকেন্ড পেজে ব্যাক করতে হবে। তুমি সরাসরি থার্ড পেজ থেকে এই যে ফার্স্ট পেজে তুমি যেতে পারবা না, বুঝতে পারছো। তোমাকে হচ্ছে এ ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে তোমাকে হচ্ছে জাস্ট আগেরটায় যেতে হবে, তুমি হুট করে মানে লাভ দিতে পারবা না। এবং এই থার্ড পেজের পর তোমাকে ফোর্থ পেজ আসতে হবে, এবং ফোর্থ পেজ থেকে তোমাকে ব্যাক করলে পরে তোমাকে অবশ্যই থার্ড পেজ যেতে হবে, থার্ড পেজ থেকে হচ্ছে এই সেকেন্ড পেজ আসতে হবে, দেন হচ্ছে ফার্স্ট পেজ। তুমি চাইলেই এখান থেকে হুট করে আগের 2-1টা পেজ কাটায়া সামনে চলে যেতে পারবা না। তো এই ধরনের যে ওয়েবসাইট কাঠামো বা স্ট্রাকচার, এটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার। বলো যে এই লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার তোমরা বুঝতে পারছো কিনা, একটু দ্রুত কমেন্ট করো সবাই যে লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার দ্রুত বুঝতে পারছো কিনা। আজকে পার্টিসিপেন্ট এত কম কেন? জি ভাইয়া বুঝতে পারছি, সবাই যারা আছো বুঝতে পারছো কিনা? প্রিন্স চাবিরা, শারমিন নাহার, ফারজান আহমেদ, সত্যপথ সন্ধানী, জি স্যার বুঝছি, শাম্মী রহমান, জি ক্লিয়ার, লিপি জাহান, জি ভাই বুঝছি, তাসলিমা জাহান, আচ্ছা তাসলিমা ইসলাম তিহা, শোভারা ইসলাম শোভা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমার লিনিয়ার বা হচ্ছে সিকোয়েন্স স্ট্রাকচার যেটা, ঠিক আছে, মানে ধারাবাহিকভাবে পেজগুলো চলে আসবে। এবং উপরে যে বৈশিষ্ট্যগুলো বলছি আমি, তো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটু পারলে স্ক্রিনশট দিয়ে হচ্ছে লিখে নাও, ঠিক আছে। কারণ এই বৈশিষ্ট্যগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি পরীক্ষা খাতার মধ্যে খুব ভালো করে লিখতে পারবা, যখন পরীক্ষাতে কম্পেয়ার করার আসবে যে একটা ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইট তুলনা করো, তখন ভালো করে লিখতে পারবা। তাহলে 3টা চলে গেল আমাদের। ভাই একটা আবার বলেন কোনটা বলবো ভাই, কোনটা বলবো ফার্স্ট কমেন্ট করো। ভাই একটা আবার বলেন কোনটা বলবো, বলো ফার্স্ট, বলো কোনটা বলবো, নাহলে হচ্ছে আমি নেক্সটে যে আরেকটা আছে দেখো এখানে কিন্তু বলেও দিছি এখানে যে নোট, যে কাঠামোগুলো খুব ভালো করে পড়বা, দেখছো, কারণ এখান থেকে কোশ্চেনগুলো হয়ে থাকে। আচ্ছা কোনটা বলবো তুমি একটু কমেন্ট করে জানাও। আমরা হচ্ছে 4 নাম্বার যে স্ট্রাকচার আছে আমাদের সেটা একটু পড়ার চেষ্টা করি। দেখো হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার, 4 নাম্বার স্ট্রাকচার হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন। তো সাধারণত আমরা কি বুঝি যে কম্বিনেশন, ভাইয়া প্রথমটা, আচ্ছা তুমি হচ্ছে এই ক্লাসটা হচ্ছে আবার একটু দেখে নিও, হ্যাঁ। আমি হচ্ছে আবার যদি শুরু থেকে বোঝাতে যাই তাহলে তো ঝামেলা হবে।
আচ্ছা লিনিয়ারটা একটু বলে দিতে পারি, হ্যাঁ লিনিয়ারটা একটু বলে দিতে পারি। দেখো লিনিয়ারটা যেটা বললাম যে যে এখানে বললাম যে লিনিয়ার বা সিকোয়েন্স, সিকোয়েন্স মানেই হচ্ছে ধারাবাহিকভাবে, তাই না, ধারাবাহিকতা। তার মানে হচ্ছে যে ওয়েবসাইটের পেজগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে, একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে। তো এই ধরনের যে স্ট্রাকচার সেটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার। এবং এই ধরনের স্ট্রাকচারে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট এই ধরনের লিঙ্ক থাকে, বুঝছো। প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াস পেজ আসবে, এরকম আর কি। এবং বলছিলাম যে সাধারণত ট্রেনিং ওয়েবসাইটের ক্ষেত্রে এ ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। এবং একটা এক্সাম্পল দিচ্ছিলাম এখানে যে দেখো এটা একটা পেজ, এই পেজের পর তোমাকে এই পেজে আসতে হবে, এবং এই পেজ থেকে যদি ব্যাক করতে চাও এই পেজে আসতে হবে, এবং এই পেজ থেকে তোমাকে থার্ড পেজে আসতে হবে, তাই না। এবং থার্ড পেজ থেকে ব্যাক করলে সেকেন্ড পেজে ব্যাক করতে হবে, হুট করে তুমি ফার্স্ট পেজে ব্যাক করতে পারবা না, এটা বলছি। মানে হচ্ছে ধারাবাহিকভাবে একটার পর একটা পেজ তোমাকে অতিক্রম করতে হবে, এবং ব্যাক করার সময় একটা একটা করে ব্যাক করতে হবে। এই ধরনের যে ওয়েবসাইট স্ট্রাকচার সেটাকে বলছি আমরা লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার। তো আশা করি এটা বুঝতে পারছো তুমি। আর এখন যেটা বলছিলাম যে হাইব্রিড বা কম্বিনেশন, দেখো নাম থেকে তুমি কিন্তু বুঝতে পারো, নামটা খেয়াল করো যে কম্বিনেশন। কম্বিনেশন মানে কি? কম্বিনেশন মানে হচ্ছে সমন্বয়, তাই না, সমন্বয়। মানে অনেকগুলা ওয়েবসাইট স্ট্রাকচারের সমন্বয় যা তৈরি হয়েছে সেটা, বুঝতে পারছো কি বলছি। হাইব্রিড বা কম্বিনেশন হচ্ছে যে ওপরে আমরা যে তিনটা স্ট্রাকচার বললাম না, যে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, আর একটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স। তো এই তিনটা যে স্ট্রাকচার পড়লাম এইগুলার সমন্বয়ে সবগুলা এলোপাতারিভাবে যে স্ট্রাকচার তৈরি হয়েছে সেটাকে বলছি আমরা কম্বিনেশন স্ট্রাকচার বা হাইব্রিড স্ট্রাকচার, বুঝতে পারছো। এখানে ফর্মাল ওয়েতে বলছি কি, দেখো একাধিক ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে, ওই যে উপরে যেগুলো পড়লাম তিনটা, ধর তিনটাই হতে পারে বা দুইটা হতে পারে। সো অনেকগুলো ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে যেটা তৈরি হয়েছে সেটা, একাধিক ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে তৈরি ওয়েব কাঠামোকে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বলে, বুঝতে পারছো। তো যেমন এখানে দেওয়া হয় না, বাট আমি হচ্ছে তোমাদেরকে একটা চিত্র আর্ট করে দেখাচ্ছি। এখানে উপরে একটা আছে, ফাঁকা জায়গা আছে, এখানে চিত্র আর্ট করে দেখাচ্ছি আমি। এখানে দেখাচ্ছি তোমাদের যে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার কোনটা। দেখো হাইব্রিড বা কম্বিনেশন, ধরো প্রথমে হচ্ছে, আচ্ছা বলো তো এটা কোন স্ট্রাকচার হবে। ধরো এটা হচ্ছে কি একটা ট্রি স্ট্রাকচার, তাই তো, এটা হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার, এটা কিন্তু একটা ট্রি স্ট্রাকচার। তো ট্রি স্ট্রাকচার, এই ট্রি স্ট্রাকচারের মধ্যে ধরো আবার হচ্ছে দিলাম হচ্ছে একটা লিনিয়ার স্ট্রাকচার, বুঝতে পারছো। দেখো ট্রির মধ্যে হচ্ছে একটা লিনিয়ার স্ট্রাকচার, তাই না, ট্রির মধ্যে হচ্ছে একটা লিনিয়ার স্ট্রাকচার। আবার ধরো এইখানে হচ্ছে এটা ট্রি ছিল, এই ট্রির মধ্যে ধরো হচ্ছে একটা দিলাম আমি নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, যেটা পড়ছিলাম সবগুলোর সাথে লিঙ্ক থাকবে। যেমন হচ্ছে এখানে তিনটা পেজ দিলাম, এখানে অনেকগুলো পেজ আছে, তো সবগুলো পেজের সাথে হচ্ছে সবগুলো পেজের লিঙ্ক থাকবে, ঠিক আছে। এই ধরনের জেপি স্ট্রাকচার, মানে তো এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক বা হচ্ছে ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। দেখো প্রথমে কিন্তু এখানে এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে তোমার প্রথম যেটা পড়ছি আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল, এবং ট্রি এর পরের সাথে এখানে কিন্তু কি হয়েছে, এখানে কিন্তু হয়েছে তোমার লিনিয়ার বা সিকোয়েন্স। আবার এইখানে আমি যুক্ত করলাম হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। তার মানে দেখো আমি তিনটা ওয়েব স্ট্রাকচারের সমন্বয়ে কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করছি আমি। সো একাধিক স্ট্রাকচারের সমন্বয়ে যেটা তৈরি হচ্ছে ওটাকে বলছি আমরা হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তো এখন বলো যে ওয়েবসাইট স্ট্রাকচার নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, ওয়েবসাইট স্ট্রাকচার নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও, বা তোমাদের কাছে একদম ক্লিয়ার কিনা। যদি কোনো কনফিউশন থাকে তাও জানাতে পারো আমাকে। সত্য পথের সন্ধান, না ভাইয়া অল ক্লিয়ার, না স্যার ক্লিয়ার। আচ্ছা আরও সবাই কমেন্ট করো যারা আছো এখানে। প্রিন্স টাইপিটা, হ্যাঁ কোনো সমস্যা নেই। লিপি জাহান জি, না আচ্ছা বুঝছি ভাইয়া, যেমন জি অল ক্লিয়ার। তো এখানে হচ্ছে আজকে পার্টিসিপেন্ট অনেক কম, বুঝছো। লিপি জাহান ক্লিয়ার,
না প্রবলেম নাই, একদম ক্লিয়ার। আফরোজ মিম। আচ্ছা শোনো, কথা হচ্ছে আজকে হচ্ছে ইংলিশ ক্লাস হওয়ার কথা ছিল, বুঝছো? এটা হচ্ছে সাদিক ভাইয়া হচ্ছে কোথায় জানি গিয়েছে, তো উনি ক্লাস নিতে পারছেন আজকে। তো এই জন্য ভাবলাম যে আমি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করে নিই, বুঝছো? তো এই জন্যই হচ্ছে আজকে আমি ক্লাসটা নিলাম, কিন্তু আমার কোনো প্রিপারেশন ছিল না ক্লাস নেওয়ার মতো। তা আমি কিন্তু হট করেই মানে 10-20 মিনিট 30 মিনিট আগে হচ্ছে ক্লাস নিয়ে চিন্তা করলাম যে ক্লাসটা নিয়ে নিই। তো আজকে হচ্ছে পার্টিসিপেন্ট হচ্ছে মাত্র 13 জন, আজকে এত কম পার্টিসিপেন্ট কেন? তো তাহলে হচ্ছে স্ট্রাকচার আজকে আর পড়বো না, কারণ হচ্ছে আমার ওই স্লাইডও ওইভাবে তৈরি করা হয় নাই, কারণ যেহেতু হুট করে ক্লাসটা নিছি। তো আর এটাতে আমাদের ডেসক্রিপটিভ যে কোশ্চেনগুলো হয় সেটা কিন্তু এই পার্ট পর্যন্ত, অর্থাৎ ওয়েবসাইট কাঠামো যে স্ট্রাকচার সেটা এতদূর পর্যন্ত যদি তুমি পড়ো ভালোভাবে, তাহলে ওই যে ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো হয় সেগুলো তুমি আনসার করতে পারবা। আর এর পরের ধাপটা হচ্ছে মেনলি আমাদের HTML নিয়ে কাজগুলো করতে হবে, এবং HTML নিয়ে যে স্লাইডগুলো আমার বানাতে হবে সেটা হচ্ছে HTML এর কোড টোড সহ বিস্তারিত HTML দ্বিতীয় অংশ, ওইটা আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে পড়বো, বুঝছো? তো আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই রাখি, মানে আমাদের স্ট্রাকচার পর্যন্ত শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা HTML শুরু করব, ঠিক আছে? তো আজকে তাহলে এই পর্যন্ত থাক, আজকে আর কন্টিনিউ করতেছি না, আমাকে স্লাইডও মেক করতে হবে, একটু সময় লাগে। তো ঠিক আছে, আজকে একটু শর্ট ক্লাস নিলাম আজকে। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।